ও হ্যালো, এখানে 14 নম্বর বাড়িটা কোথায়? কেন কি কাম 14 নম্বর বাড়িতে? কি কাম? এটা আবার কোন দেশের ভাষা বললি তুই? আর কি কাজ সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, তুই জেনে থাকলে চুপচাপ আমাদেরকে ঠিকানা বলে দে। আমি পারতাম না। কই দেখছো ভাইয়া, এই ফকিন্নির বাচ্চার দেমাগ দেখছো? কাজ তো করতেছে ঝাড়ুদার আর দেমাগ দেখাচ্ছে কোটিপতির। এই ফকিন্নির বাচ্চা, এভাবে কথা বলতেছিস কেন? আমাদের সাথে ভালোভাবে কথা বলা যায় না? এই তোকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তর দে, এত বেশি কথা কেন বলিস তুই? আচ্ছা, আপনাকে ব্যবহার এরকম চালানোর মতো কেন? হ্যাঁ, ঠিকঠাক মতো কথা কইতে পারতেন না? সুন্দর মতো করে কি জিগাইতে পারতেন না? আপনারা যেমন ব্যবহার করছেন এন্ড আমিও ঠিকানা কইতে পারুম না। আর 14 নম্বর বাড়িতে যাইবেন তো? 14 নম্বর বাড়িতে কি কাম আমারে কোন, আমি কই দিব না। আবারও জিজ্ঞেস করতেছিস কি কাজ? আচ্ছা ঠিক আছে, যা। এতই যখন তোর জানার অনেক ইচ্ছা আমরা 14 নাম্বার বাড়িতে গিয়ে কি করবো, তাহলে শোন। ওই 14 নাম্বার বাড়ির যে মালিক, ওনার মেয়ের সাথে আমার এই যে ভাই, তার বিয়ে ঠিক হয়েছে, বুঝতে পারছিস? আমরা আজকে ওই মেয়েকে দেখতে আসছি। কি 14 নম্বর বাড়ির যে মালিক হের মাইয়ার লগে আপনার এই সাহেব বাবুর ভাইয়ের বিয়ের কথা চলতেছে? তার মানে উনি হইতেছে সাজিদ, তাই তো? বুঝতে পারলাম না নদী, আমার নাম যে সাজিদ ও জানলো কিভাবে? ও তো সামান্য একটা ঝাড়ুদার আমার নাম জানে কিভাবে? আরে ভাইয়া, তুমি বুঝতে পারলে না? এইরকম ঝাড়ুদাররা তো প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে এরকম ঝাড়ুদারের কাজ করে। তো আমাদের বাবা যখন এই মেয়েকে দেখতে আসছে, তখন হয়তো এই মেয়ে লুকিয়ে লুকিয়ে বাবার কথা শুনে ফেলছে, তাই তোমার নামটাও জানে। হ্যাঁ ঠিকই বলেছিস, এদের তো আর কোনো কাজ নেই, এরা শুধু শুনতেই পারে বড় লোকেরা কি ধরনের আলাপ আলোচনা করছে একজন আরেকজনের সাথে। এই যে ম্যাডাম, আপনি যে এরকম বড় লোক গরিব এইসব নিয়ে কথা কইতাছেন, হ্যাঁ, যার লাগে বিয়া ঠিক হইছে হ্যাঁ কেরা জানেন? এই যে আপনার সামনে যে দাঁড়ায় আছে আমি, আমার লাগে আপনার এই ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু আপনার ভাইয়ের যে ব্যবহার আর আপনার যে ব্যবহার, আমার না ইচ্ছা নাই আপনার এই বাইরে বিয়ে করার। আমার বিয়ে ঠিক হয়েছে তোর মতো ফকিন্নি ঝাড়ুদারের সঙ্গে? লাইক সিরিয়াসলি, তুই আমাকে যা ইচ্ছা তাই বলবি আর আমি সেটাই বিশ্বাস করব? এই তোর দিকে তাকা, তোর লেভেল আর আমাদের লেভেল দেখ, কোথায় তুই আর কোথায় আমরা। আমার বিয়ে কিনা বাবা ঠিক করেছে তোর মতো একজন ফকিন্নির সঙ্গে? ও মাই গড! ফকিন্নির বাচ্চা, তুই এটা কি বললি রে? আমাদের বাবা তোকে চুজ করবে? হ্যাঁ, তোর মতো একটা ঝাড়ুদারকে ঠিক করবে আমার ভাইয়ের বউ হিসেবে? তোর কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? এই যে ম্যাডাম, আমি যা কথা কইতেছি একেবারে খাঁটি কথা, সত্য কথা কইতেছি। 14 নম্বর বাড়িতে যে যাইবেন, আপনারা কইলেন না আপনার ভাইয়ের যে বিয়ে ঠিক হয়েছে এই মায়ের দেখার লাগিয়া, ওই মাইয়ে হইছে আমি, ঠিক আছে? আর আপনাদের যে ব্যবহার, আচার ব্যবহার দেখলাম, বিশ্বাস করেন আমি বুঝতে গেছি যে আপনাগো পুরো বংশ কীরকম। আর এইরকম পরিবারের পোলার লগে আমি তো মইরা গেল বিয়া করুম না। যে ব্যবহার, এরকম মানুষের লগে না সংসার করা যাইব না। আর এই যে ম্যাডাম, আপনি, আমার তো মনে হয় না আপনার এই ভাইয়ের লাগা ভালো কোনো মাইয়া খুঁজে পাইবেন। তো কি বললি? আমার ভাইয়ের জন্য মেয়ে খুঁজে পাবো না, তাই না? তোকে তো আমি হাত নিচে কি ভাবছেন? হ্যাঁ, শহর থেকে আইছেন তাই হাত চালাইবেন আর হাত চলে যাব? এইটা না গ্রাম, ঠিক আছে? আর গ্রামের মাইয়েরা না কোনো অংশে কম না, যাইবেন না থাপ্পড় দিয়ে চলে যাবেন, হাত ভাঙা গুঁড়া গুঁড়া করে দেবো। এই তোর এত বড় সাহস, তুই আমার বোনের হাত ধরিস? হ্যাঁ, তুই জানিস আমরা কে? যদি জানতে পারতি না আমরা কে, তাহলে সম্মান দিয়ে কথা বলতি, আর তোর এসব বেয়াদবি মার্কা ব্যবহার করার সাহস জীবনে পেতি না, বুঝতে পেরেছিস? এই যে আপনারা যেই হন না কেন, অ্যাটলিস্ট আপনারা মানুষের কাতারে পড়েন না, কারণ আপনাদের যে ব্যবহার আর মানুষের যেন ছোট করে কথা বলেন, বললাম না আপনারা মানুষের কাতারে পড়েন না। যাই হোক, আপনাকে লগে কথা করার আর বিন্দু পরিমাণের ইচ্ছা নেই। আপনি আপনার এই বাইরে লইয়া সুন্দর মতো হিন্দা বাগেন যান। ভাইয়া, তুমি না এক কাজ করো, যেই মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েকে ফোন দাও, ওই মেয়ে এসে আমরা সবাই মিলে একসাথে ওকে সাহায্য করবো। হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস, এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চল কাজ করি, আমি নাম্বারটাতে ফোন দিই, কি বলিস? দাও। হ্যালো, হ্যালো মোনা, কোথায় তুমি? আমি তো ওই যে তোমাকে কিভাবে আমি বোঝাই, ওই যে বাঁশের অনেকগুলো ঝুপড়ি আছে না, কি বলে এগুলোকে, আমি কিন্তু সঠিক বলতে পারবো না, অনেকগুলো যে ত্রিপল দিয়ে উপরে ছেঁড়া, আমি ওখানে দাঁড়িয়ে আছি। আপনি কাজ করেন, যে রাস্তা দিয়ে আসছেন সে রাস্তা দিয়ে চুপচাপ চলে যান। চলে যাব মানে?
এই তুমি কি বলতেছো? মানে কেন চলে যাব? আমাদের না দেখা করার কথা। না, আর আসলে দেখা সাক্ষাৎ করে কোনো লাভ নেই, কারণ আমার যা কিছু দেখার, যা কিছু বোঝার, যা কিছু শোনার সব কিছু আমার হয়ে গেছে। তাই আপনার সাথে আমার দেখা করার কোনো ইচ্ছা নাই। তাই সময় নষ্ট না করে আপনি যেখান থেকে আসছেন সেখান থেকে চলে যান। আরে বাবা, তোমার সঙ্গে তো আমার এখনো দেখাই হলো না, তুমি কি বুঝলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই না? এখনো সব কিছু ঘোলাটা মনে হচ্ছে। তা তো হওয়ারই কথা। এক কাজ করেন, পিছন ফিরে তাকান, তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। পেছনে ফিরে কি 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 ব্যাপার? নদী, যেই মুনাকে বাবা বিয়ের জন্য ঠিক করছে ওই সেই মুনা? বাবা এরকম কি করে করতে পারে ভাইয়া? এরকম একটা ঝাড়ুদারকে তোমার জন্য ঠিক করেছে? আর এই মেয়েটা তখন ধরে আমাদের সাথে ফাইজলামি করতেছিল। চলো তো। আচ্ছা, আমি তো এটাই বুঝতে পারছি না যে বাবার রুচি এত খারাপ হয়ে গেল কি করেছে। সামান্য একটা ঝাড়ুদারের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করতে পারলো? আমি তো সেটাই বলতেছি। চলো তো এই মেয়েটাকে গিয়ে ধরি আমরা। দাঁড়া, মেয়েটাকে তো ধরতেই হবে, কিন্তু বাবাকে আমার সাফ সাফ জানিয়ে দেওয়া দরকার। আমি এই মেয়েকে কখনোই বিয়ে করব না। আরে ওর লেভেল দেখ আর আমাদের লেভেল দেখ। সামান্য একটা ঝাড়ুদার, আর থাকে কোথায় দেখছিস বস্তিতে। আরে আমাদের বাড়ির কাজের মেয়েরাও তো এরকম নোংরা পরিবেশে থাকে না নদী। আমি তো এটাই বুঝতে পারতেছি না বাবা কি করে এই মেয়েটাকে চুজ করলো তোমার জন্য। আচ্ছা, চলে যখন আসছি চল আগে কথা বলি। এইভাবে তোকে ছেড়ে দিলে হবে না, কথা তো শোনাতেই হবে। চলো। চল। মানে তুমি কি সেই মুনা যার সঙ্গে আমার বাবা বিয়ের কথা ঠিক করেছিল? জি, আমি সেই মুনা যার সাথে আপনার বিয়ের কথা চলতেছে। আই মিন আপনার বাবা আমাকে পছন্দ করছে। মুনা, আসলে একটা মিস্টেক হয়ে গেছে অনেক বড়, বুঝতে পেরেছো? বাবা তো আসলে বলেছিল যে যেই মুনার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা বাবা ফাইনাল করেছে, মেয়ে অনেক শিক্ষিত, অনেক টাকা পয়সা আছে, অনেক স্মার্ট। কিন্তু এখানে আসার পর যেই পরিবেশ দেখলাম তাতে করে বোঝার কোনো উপায় নেই যে তুমি মুনা। আর তার উপর তুমি যেভাবে জামা কাপড় পরে আছো আর যেভাবে তখন আমাদের সঙ্গে কথা বললে, একটা মিস্টেক হয়ে গেছে মুনা। তুমি কিছু মনে করো না, বুঝতে পেরেছো? আর মিস্টেকটা কেন হয়েছে জানো? বাবা আমাকে বলেছিল যে মুনার অনেক টাকা পয়সা আছে, ইভেন মুনার বাবারও অনেক অ্যাসেট আছে, কিন্তু এখানে আসার পর তো দেখছি পুরাই হিতে বিপরীত। তাই আসলে কোনো কিছু বুঝতে পারিনি, ইভেন এখনো বুঝতে পারছি না যে কি হচ্ছে এটা। আপনি যা কিছু শুনেছেন আমার ব্যাপার একদম সঠিক। আমার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, নিজের বিজনেস আছে, আমার বাবার অনেক টাকা আছে, আর আমি অনেক শিক্ষিত একটা মেয়ে। তাই আপনার বাবা আপনার জন্য আমাকে পছন্দ করছে। তো আপনার মাথায় এখন এই প্রশ্ন আসতে পারে, তাহলে আমি এখানে এইভাবে ঝাড়ুদার কেন? আমি কেন এখানে এতক্ষণ ধরে আপনাদের সাথে এই নাটক করলাম? এর একটাই কারণ, সেটা হচ্ছে আমি জাস্ট আপনার একটা টেস্ট নিচ্ছিলাম। টেস্ট নিচ্ছিলা? কিসের টেস্ট? বেসিক্যালি কি হয়েছে জানেন, এর আগেও আমাকে অনেক ছেলে দেখতে আসছে। আমার সাথে যখনই যার বিয়ে ঠিক হয় সবাই এক পায়ে রাজি হয়ে যায়। আর তার একটাই কারণ, সেটা কি জানেন? ওই যে আমার অ্যাসেট, কোটি কোটি টাকার অ্যাসেট। যখনই এটা শুনতে পায় যে আমার এত টাকার অ্যাসেট আছে, আমার বাবা একজন কোটিপতি, আমার বাবার টাকার কোনো অভাব নাই, তখন প্রত্যেকটা ছেলে রাজি হয়ে যায়। আর তখনই না সমস্যাটা, কারণ আমি জানি এরা প্রত্যেকে শুধুমাত্র আমার সম্পত্তির জন্য আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আমি আমার জীবনে এমন একজন লাইফ পার্টনার চাচ্ছি যে আমার সম্পত্তি না, শুধু আমাকে ভালোবাসবে, আমাকে পছন্দ করবে, আমার কি আছে বা না আছে এগুলো দেখবে না। কিন্তু মাই ব্যাড লাক, এখন পর্যন্ত আমি ওরকম কাউকে খুঁজে পাইনি। মুনা দেখো, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আমি তো বলছি আমি একটা ভুল করে ফেলেছি, তাই না? প্লিজ তুমি কিছু মনে করো না, মাফ করে দাও আর ভুলে যাও সব কিছু। মিস্টার সাজিদ, আমি এটা মানতাম যদি তখন আপনি যখন শুনেছেন যে আমার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, যদি তখন আপনি আপনার বোনের সাথে সাপোর্ট না দিয়ে আমার সাথে যদি ভালো ব্যবহার করতেন, আমি তখন মানতে পারতাম যে না ঠিক আছে, এই মানুষটা সঠিক। বাট আপনি কি করলেন? হ্যাঁ, আপনার বোনের সাথে তালে তাল মিলিয়ে আমাকে যা ইচ্ছা তাই বলেন, ছোট লোক, অশিক্ষিত, তারপরে আমার টাকা পয়সা না, আমি একটা ঝাড়ুদার, আমার সাথে কেন কথা বলবেন? আসলে আপনার এবং আপনার বোনের পুরো মেন্টালিটিটাই হচ্ছে খুব নিচু মন মানসিকতা। আপনারা শুধু টাকা চেনেন, কার কত টাকা আছে সেই অনুযায়ী আপনারা মানুষকে সম্মান দেন। কিন্তু আমি এমন একজন মানুষকে খুঁজছি যে মানুষটা শুধুমাত্র মানুষকে সম্মান করবে, মানুষের কি আছে বা না আছে তাকে না। এনিওয়ে, আমার যেটা দেখার আমি দেখে ফেলছি, আমি আর আমার টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছি না। তাই আমি বলবো সসম্মান এখান থেকে আপনি আপনার বোনকে নিয়ে বের হন।
মুনা আমার একটা আমি চলে যেতে বলছি, আর যেন একটা মুহূর্তের জন্য আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে না দেখি। জাস্ট গেট আউট।